নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান মানে ২০২৫-এর জানুয়ারি মাসের রাশিফলের অনুষ্ঠান। দেখতে, দেখতে আমরা ২০২৫-এ প্রবেশ করেই ফেললাম এবং ২০২৪ যেন মনে হলো অনেকগুলো মাস। প্র্যাকটিক্যালি ৩৬৬ দিনই ছিল। কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই ধরনের একটা ভাবনা চিন্তা আমাদের আসছিল যে মাসগুলো হয়তো একটু বেশি সময় নিচ্ছে যেতে। কিন্তু ২০২৫ তেমনটি একদমই হবে না। মঙ্গল গ্রহের বছর আর এই বছরটি মনে হবে একটু তাড়াতাড়ি হয়তো বছরটি এগিয়ে যাচ্ছে। জানুয়ারি মাস ৩১ দিনের একটি মাস। মূলত আমরা লক্ষ্য করতে পারবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৫-এর শুরুর মাসে অনেকগুলো ক্ষেত্রে পজিটিভিটি জাস্ট অপেক্ষা করে থাকে। আমরা শুরু করি স্বাস্থ্য দিয়ে। দেখুন, স্বাস্থ্যক্ষেত্রে যদিও আমরা দেখব মঙ্গল বক্রগতিতে রয়েছেন, নিচস্থ রয়েছেন চতুর্থভাবে, অষ্টমপতি গ্রহ তিনি। তো হেলথের ক্ষেত্রে কি হবে বলুন তো? কিছু, কিছু ক্ষেত্রে রিকভারির কন্টিনিউয়েশন থাকবে। অনেকের ক্ষেত্রে কিছু ডিজিজের কম্বিনেশন এসেছে। কোনো, কোনো ক্ষেত্রে লাইফস্টাইল কিছু ডিজিজ এসেছে এবং যেটা আপনার নিয়ন্ত্রণ না করার জন্য মেষ রাশির জাতক জাতিকারা জানেন তো সব বোঝে। অপরকে জ্ঞান দেয়, সাজেশন দেয়, পরামর্শ দেয়, কিন্তু সেম পরামর্শ নিজে অ্যাপ্লাই করে না। মানে বিষয়টা এরকম, আমি যেটা বলছি সেটা করো, আমি যেটা করছি সেটা নয়। মেষের ক্ষেত্রে তেমনটাই হয়। তারা হেলথ নিয়ে প্রচুর পরিমাণে নলেজ রাখে। আর এমন মেষ রাশি হয়তো খুঁজে পাওয়া যাবে না যে তার হেলথ, মেডিকেল সায়েন্স, মেডিসিন নিয়ে নলেজ নেই বা কম আছে। বিশেষ করে অশ্বিনী, কৃত্তিকা এরা কিন্তু মেডিকেল বিষয়ে প্রচুর পারদর্শী হয়। হয়তো ডাক্তার তো আর সবাই হয় না, কিন্তু ঔষধপত্র সম্পর্কে নলেজ, যে জ্বর হলে কি ওষুধ খেতে হবে, পেট ব্যথা করছে কি ওষুধ খেতে হবে, কিভাবে রিকভার করা যেতে পারে, কোন, কোন খাবার ভালো নয়, সমস্ত কিছু এরা জানে কিন্তু করবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ২০২৫-এর শুরু থেকেই আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। যদিও আমি মনে করি কিছু রিকভারির জায়গা থাকছে মেষরাশির জাতক জাতিকাদের এবং ২০২৫-এর প্রথম দিকেই আপনারা কিন্তু কিছু হেলথ ওয়াইজ ভালো খবর, যেটা ২০২৪-এ পাননি। এন্টায়ার ২০২৪-এ আমরা স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের প্রবলেমে ভুগেছি। কেউ পেটের প্রবলেম, কেউ অ্যালার্জি রিলেটেড ইস্যুস, কেউ হঠাৎ করে দেখলেন সার্জারির প্রয়োজনীয়তা রয়েছে। লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং ইন দ্য 2024, বাট 2025-এ আমরা কিন্তু পজিটিভিটি দেখতে পারবো বিস্তর। রিকভারিং, ডেভেলপমেন্ট, পজিশনের ইমপ্রুভমেন্ট হওয়া, এই ধরনের অবকাশগুলো মেষরাশির জাতক জাতিকাদের থাকবে। তবে ফাইন্যান্স নিয়ে কয়েকটি কথা বলি। দেখুন, প্রথম মাসে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব বিগড়েও যাবে না, খুব নেগেটিভও হবে না। আমরা মূলত লক্ষ্য করতে পারবো একাদশভাবে শুক্রের অবস্থান অসম্ভব পজিটিভ একটা অবস্থান। কয়েকটা দিন হয়তো ডিস্টার্ব হতে পারে, কিন্তু ২-৩ তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন একদম ২৮শে জানুয়ারি পর্যন্ত যতদিন শুক্র কুম্ভ রাশিতে থাকবে, যদিও সেখানে স্যাটার্ন থাকবে। তো স্যাটার্ন থাকার জন্য কি হবে, ওই ২০-২১ তারিখের আশেপাশে ২-১টা দিন হয়তো ফাইন্যান্স নিয়ে একটু চাপ আপনার আসতে পারে, বাট এন্টায়ার মাসে কিন্তু আর্নিং সুন্দরভাবে চলবে। আর্নিং, আর্নিংয়ের ডেভেলপমেন্ট, ইনকামের উৎসগুলো ঠিকঠাকভাবে চলা, এই ধরনের যে প্রবাবিলিটিগুলো থাকে সেগুলো সুন্দরভাবে কন্টিনিউয়েশন হবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। এটা একটা পজিটিভ কম্বিনেশন যেটি আপনারা পেতে চলেছেন। যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি, আর্থিক পজিশন উইল বি গুড। আই থিংক ভেরি গুড। হ্যাঁ, ব্যয়ের কথা যদি বলতে হয় আপনারা সেরা ছিলেন, সেরা আছেন। এরপরেও কিন্তু ব্যয় করার টেনডেন্সি থাকবে। নিয়ন্ত্রণ করুন কিছুটা। আয়ের জায়গা যেহেতু ভালো, অর্থনৈতিক বিষয় নিয়ে অসুবিধা হবে না, এই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রদান করছি। আই থিংক কিছুটা সিওরিটিও আপনাকে আমি প্রদান করছি। মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, যোগাযোগের ক্ষেত্র কেমন যাবে? যোগাযোগ মানে কি, কি ভাবে যোগাযোগ হয়? কোনো, কোনো ক্ষেত্রে অফিসিয়াল যোগাযোগ, যে আপনি সিভি জমা করছেন, একের পর এক সিভি জমা করছেন। কোনো, কোনো ক্ষেত্রে আমরা দেখব যে এই ধরনের বিষয়ে কিন্তু কিছুটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। আপনি ইন্টারভিউয়ের জন্য সিভি জমা করছেন, বাট আপনি রিটার্ন পাচ্ছেন না, রিটার্ন কল আসছে না। আপনি ইন্টারভিউ দিলেন, মোটের উপর সিভি জমা করলেন, ইন্টারভিউ দিলেন, কিন্তু তারপরেও প্রবলেম। কেন প্রবলেম? কারণ বা কেন আপনি ইন্টারভিউ ভালো হওয়া সত্ত্বেও কল পাচ্ছেন না, ফাইনালাইজেশন হচ্ছে না,
চাকরি হচ্ছে না, চেঞ্জ করবেন পরিকল্পনা ছিল। আমি মনে করি দেখুন জানুয়ারি মাসে কিন্তু একটা খুব হাই প্রবাবিলিটি রয়েছে, কারণ শুধুমাত্র একটা গ্রহের ট্রানজিটের উপর ডিপেন্ড করে না। ইয়েস, দ্যাটস ভেরি ট্রু। স্যাটার্ন তার বেস্ট পজিশনে আছে, শুক্র ম্যাক্সিমাম টাইম জানুয়ারিতে পজিটিভিটি দেবে, মার্কারি কিন্তু অষ্টম থেকে নবমে প্রবেশ করবে এবং ভালো ফল দেবে। মার্কারি আমরা দেখব কর্ম পরিবর্তনের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি প্রাপ্ত করবে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা যেখানে তাদেরকে ডোমিনেট করা হয়, যেখানে সে মন খুলে কাজ করতে না পারে, সেখানে কিন্তু সে দক্ষতার বৃদ্ধি করতে পারে না। মেষ রাশির সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে তার মন খুলে কাজ করতে হবে, তার সম্পূর্ণ এনার্জি দিয়ে সে কাজ করতে পারবে। মন খুলে নিশ্চিন্তে নির্বিঘ্নে অন্য কোনো ব্যক্তিত্বের হস্তক্ষেপ ছাড়া যদি মেষরাশি জাতক জাতিকারা কাজ করতে পারে, তাহলে সফলতা সে 100% পায়, সহজে পায়। কিন্তু অন্য কোনো ব্যক্তির যদি হস্তক্ষেপ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, অশান্তি হয়, গণ্ডগোল হয়। একই কাজে আরও দুজন হয়তো এসে তদারকি করতে চাইছে, মেষ অ্যালাউ করে না এবং সেই কাজ বিগড়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তবে আমি মনে করি মেষের অনেক জাতক জাতিকা খুব ভালো ভালো পদে চাকরি করে, সিইও থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকমের পদ তাদের থাকে। ইভেন অনেকে নিচের পোস্টে কাজ করেন, কিন্তু যে কাজটা করেন সেটা হাই পোস্টে। কোনো একজন জাতক বলছে, স্যার আমি একটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে রয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করি, তো সেখানে যে ডেভেলপমেন্ট অফিসার আছেন, আমি বলছি না কিন্তু কোন ধরনের ডেভেলপমেন্ট অফিসার, আপনারা বুঝে নিন, তিনি তার নিচের পোস্টে কাজ করেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনিই সমস্ত কিছু করেন। সইগুলো হয়তো সেই ভদ্রলোক বা জনৈক ভদ্রমহিলা করছেন, বাট অ্যাকচুয়াল কাজ সেই মেষের জাতক বা জাতিকাই করছে। এটা কিন্তু অসম্ভব সুন্দর, এতটাই তাদের দক্ষতা থাকে, তাদের সবাই অ্যাকসেপ্ট করে নিতে পারে। এবার দেখুন মেষ রাশির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে প্রচুর জাতক জাতিকা চাকরি করেন। আমরা যদি ভালোভাবে খোঁজার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আপনারা দেখবেন হাজার হাজার জাতক জাতিকা মেষের থেকে বিলং করছেন, তারা চাকরি করছেন। কিসে চাকরি করছেন? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আইটিতে আছেন, নন আইটিতে আছেন। আবার তাছাড়াও আমরা দেখেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রচুর পাওয়া যায়, অটোমোবাইল ইঞ্জিনিয়ার মেষের থেকে আমরা দেখেছি, এবং সাকসেস রেট অনেক বেশি। খুব ভালো ভালো সার্জন, ডক্টর, তারা কিন্তু মেষের থেকে বিলং করে। অশ্বিনীর মধ্যে এমনিতে একটা হিলিং নেচার থাকে। আজকে যার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অশ্বিনী নক্ষত্রের, সে কিন্তু জানে যে তার পজিটিভিটির মাত্রাটা কতটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আমি শিওর এবং আপনাকে শিওরিটি প্রদান করছি, পজিটিভিটি বাড়বে, বিভিন্ন রকমভাবে ডেভেলপমেন্টের মাত্রা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এ বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ বা ডাউট নেই, যদি আপনার রাশিটি হয়ে থাকে কি রাশি? মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন, অনেক দিনের চেষ্টা করেও পারেননি, একদম শুরু থেকে চেষ্টা করুন। তবে এমনভাবে পরিকল্পনা করবেন যাতে মার্চ মাসের মধ্যে পরিবর্তন কমপ্লিট হয়ে যায়। আমি রিপিট করছি, এমনভাবে পরিকল্পনা করুন, মেক এ প্ল্যান, যে প্ল্যান মার্চ মাসের মধ্যে আপনার পুরো প্রসেস, পরিবর্তন করার পুরো প্রসেসকে কমপ্লিট করে দেবে। তাতেই পজিটিভ হবে, তাতে ডেভেলপমেন্ট হবে, আদারওয়াইজ ইউ মে ফেস সাম নিউ প্রবলেম। এটা কিন্তু মাথায় রাখুন। মেষ রাশির এমনিতে দেখুন বিশ্বাস প্রচুর করে ঠকার তো রেকর্ড রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি মেষ প্রচুর জাতক জাতিকা বিশ্বাস করেন এবং প্রচুর ক্ষেত্রে ঠকার একটা টেন্ডেন্সি আমরা মেষের মধ্যে লক্ষ্য করেছি। ওয়েল, আপনি যদি আমায় বলেন দাদা সবই ঠিক, সম্পর্ক ছিল, সম্পর্ক থেকে নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে, নানা রকমের অপ্রাসঙ্গিকতা এসেছে, নাও হোয়াট টু ডু, এখন কি করব? আমি আপনাকে একটা কথা বলি যে নতুন করে বিশ্বাস করার আগে 5 বার ভাবুন। আপনি বুদ্ধিমান, আপনারা স্মার্ট, আপনারা চার্মিং, আপনারা অ্যাক্টিভ, হাজার হাজার কোয়ালিটি মেষের মধ্যে থাকে এবং মেষেকে এমনভাবেও মনে করা হয় যদি সমুদ্রের মধ্যেও ছুঁড়ে ফেলে দেওয়া হয় না, সাঁতরে হয়তো পার করে চলে আসবে। যদিও নোনা জলে সাঁতরানো একটু বেশি সুবিধা মনে হয়,
বাট প্র্যাকটিক্যালি ঢেউ রয়েছে, এটাও কিন্তু ভুলে গেলে হবে না। আর এরকম ঢেউ বহুবার জীবনচক্রে আসে। মেষ রাশির ওভারঅল আমি মনে করি তাদের কর্মজীবনে চাকরি ক্ষেত্রটা এরকমই চলবে। তবে স্বনিয়ন্ত্রিত পেশায় প্রভূত উন্নতি আছে, যা 23-এ হয়নি, যা 24-এ হয়নি, 25-এ হবে। প্রথম দিকে উন্নতির জায়গাটা বেশি। আর সাড়ে সাতি আসছে বলে এত ভয় কিসের? সাড়ে সাতির মতো আসুক না, আমরা ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। আজকে ঠিক যে পজিশনে আপনি আছেন 2025-তে দেখবেন এর থেকে অনেকটা বেটার পজিশনে থাকবেন, এবং এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই, যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের স্বনিয়ন্ত্রিত পেশা আছে, অনেকে ডক্টর রয়েছেন, অনেক লয়ার রয়েছেন, তারা কিন্তু স্বনিয়ন্ত্রিতভাবে কর্মকাণ্ড করছেন এবং সাকসেসফুলি করছেন। দ্যাটস ভেরি ট্রু। কর্মকাণ্ড করছেন, সাকসেসফুলি করছেন, পরিস্থিতি আরও বেটার দিকে যাবে। বিশ্বাস করুন, পরিস্থিতি আরও ভালো দিকে যাবে। তবে ব্যবসায়ীদের প্রথম দিকটা ভালো, প্রথম মাসটা খুবই ভালো যাবে। যারা ব্যবসায়ী আছেন মেষে, তাদের পজিটিভিটি বাড়বে, নানা রকমভাবে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট বিভিন্ন রকম সেক্টরে আমরা দেখতে পারবো। আজকে ঠিক যে পজিশনে আপনি আছেন তার থেকে অনেকটা বেটার পজিশন আপনার জীবনচক্রে আসবে, অনেকটা বেটার ডেভেলপমেন্ট আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। মেষরাশি জাতক জাতিকাদের রিলেশনশিপ একটু কমপ্লিকেটেড হতে চলেছে কিন্তু। প্রেম করছেন, আবার করছেন না। সম্পর্ক আছে, আবার নেই। এরকম একটা সিনারিওতে অনেকে ফেঁসে আছেন, ঠিক তো? আমি একটা কথা আপনাদের বলি, যারা এই ধরনের সিচুয়েশনে আছেন, এখানে রিয়েলাইজই করতে পারছেন না যে আদতেও সম্পর্কে আছেন না সম্পর্কে নেই, আদতেও সম্পর্কটিকে কিভাবে সঠিক করবেন, সঠিক মার্গে আনবেন, সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে পারছেন না, যা ডিসিশন নেবেন খুব স্ট্রিক্টলি ডিসিশন নিতে হবে, হ্যাঁ অথবা না। যদি মনে হয় সম্পর্কে বারবার সমস্যা আসছে, লিভ ইট, ছেড়ে দিন। আস্তে আস্তে ধীরে ধীরে বিষয়টি থেকে বেরিয়ে আসুন। আর যদি মনে হয় না এখানে থাকবো, চিট করেছে তাও থাকবো, তাহলে সেইভাবেই থাকুন, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু যেখানে বারবার আপনি চিটেড হয়েছেন, তারপরে সেটা আপনার ডেফিনেটলি ব্যক্তিগত ব্যাপার। এডুকেশনের ক্ষেত্রে মেষের পজিটিভিটি 100% বাড়বে। আমরা দেখতে পারবো 2025-তে প্রথম দিক থেকে আপনার পড়াশোনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, ডেভেলপমেন্ট বৃদ্ধি, এবং বিভিন্ন রকম মেন্টাল প্রেশার ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হতে শুরু করবে। যদিও বর্তমান সময়ে অনেকেই আছেন তারা বিভিন্ন রকমভাবেই মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন। মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেন্টাল প্রেশার কিন্তু বর্তমান সময়ে কম নেই। তবে যে যে কারণে আপনার সবথেকে বেশি মানসিক চাপ আছে বলে আমি মনে করি, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার ফ্যামিলি লাইফ ডিস্টারবেন্স। এডুকেশনের প্রবলেম সলভ হয়ে যাবে, হায়ার এডুকেশনের প্রবলেম সলিউশন হবে, এবং ফ্যামিলি রিলেটেড যারা যারা প্রবলেম ফেস করছেন তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা হিউজ দেখতে পারবো। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। সো এটা নিয়ে একটা পজিটিভ বার্তা দেওয়া যেতে পারে। উই ক্যান এক্সপেক্ট সাম পজিটিভিটি রিগার্ডিং দিস, দ্যাট ইজ ভেরি ট্রু। অ্যান্ড আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি কথা বলি, দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, ভাইয়ের বা দাদাকে নিয়ে চিন্তিত, আমি এটুকু বলি দাদা বা ভাই দুটো দিক থেকেই পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেটি নিয়ে কিন্তু চিন্তা করার দরকার নেই। এটা নিয়ে রিল্যাক্সেশন রাখা যেতে পারে নিজের মধ্যে। তবে মাতৃসেবা করুন, মায়ের সাথে সময় কাটান। বিশেষ করে মায়ের যদি ব্যথা যন্ত্রণা থাকে পায়ে, বিশেষ করে আপনি কিন্তু চেষ্টা করতে পারেন যাতে তাকে একটু তেল মালিশ করে দিতে পারেন, এবং তিলের তেল মালিশ করার চেষ্টা করবেন, দেখবেন ব্যথা উপশম হতে পারে যতটা সম্ভব আপনার পক্ষে। আর তার সাথে সাথে বলে রাখি, মেষরাশির জাতক জাতিকাদের 2025-তে জানুয়ারিতেও কিন্তু বিয়ের যোগাযোগ বাড়বে, অনেকের বিয়ে স্থির হতে পারে। অ্যাভয়েড যেটা করবেন, যে কাজই করুন না কেন, যে ডিসিশনই নিন না কেন, অত্যন্ত জলদি নেবেন না। টেক টাইম টু টেক ডিসিশন, সময় নিন, তারপরে ধীরে ধীরে এগোন। আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য, আপনি জানেন আমার কাছে অনেক বেশি গুরুত্ব। যদিও অনেক সময় রিপ্লাই দেওয়ার হয়তো সুযোগ হয়ে ওঠে না,
তবে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। 2025 এটুকু কথা দিচ্ছি, আপনাদের সাথে ইন্টারেকশন আরও বাড়বে, বই কি কমবে না। ফেসবুকে আপনি আমার সাথে যুক্ত হতে পারেন এবং ফেসবুকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি লাইভ অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনেক ভালো থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।